ভালো আছি। আজকে আমি আবার ফিরে এলাম আপনাদের সামনে। আজকে আমি একটা নতুন ভিডিও এনেছি, আপনারা সেই ভিডিওটা মন দিয়ে শুনবেন, আর ভালো লাগলে আপনারা লাইক করবেন, আর আপনাদের কীরকম ভিডিও প্রয়োজন আমাকে কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। তো আপনারা একটা কালো চামড়ার মেয়ের উদাহরণ দেবো, দেবো হ্যাঁ, শুনে নিন, সংক্ষেপে বলে দিচ্ছি। লোকটার নাম আমের বিন আনাস। কি বললাম? লোকটার নাম আমের বিন আনাস। লোকটার মনে আশা ছিল, জীবনে যদি কোনোদিন বিয়ে করি অতীব সুন্দরী মেয়েকে বিয়ে করব, কিন্তু জন্ম মৃত্যু বিবাহ সবই তো আল্লাহর হাত। বিয়ে হয়ে গেল, বাসর রাতে ঢুকে দেখে স্ত্রী অত্যন্ত কালো কুৎসিত মেয়ে। সঙ্গে সঙ্গে মেজাজ গরম, ঘর থেকে বের হয়ে বারান্দায় মন খারাপ করে দাঁড়িয়ে আছি। মেয়েটি বুঝতে পেরেছে আমার গায়ের রং কালো বলে আজকের স্বামী আমার ঘৃণা করছে। ঘর থেকে বের হয়ে মেয়েটি আমের বিনা মানুষের পেছনে গিয়ে বলছে, প্রাণীর স্বামী, আপনি অনুমতি দিয়েছেন বলেই তো বিয়ে হয়েছে, আপনি যদি অনুমতি না দিতেন বিয়ে তো হতো না, চলুন না ঘরের ভিতরে যাই। তবুও মন খোলে না। অবশেষে মেয়েটি কাঁদতে কাঁদতে বলছে, ও প্রাণের স্বামী, কালো রং তৈরি করার মালিক তো আল্লাহ, ফর্সা রং তৈরি করার মালিক তো আল্লাহ, চলুন না ঘরের ভিতরে যাই। তবু আমের বিন আনাসের মন গলে না। অবশেষে মেয়েটি কেঁদে কেঁদে একটা কথা বলেছিল, আপনি যাকে ঘৃণা করছেন আল্লাহ হয়তো তার ভিতরে কিছু ভালো রাখতে পারে না। এই কথা বলার পর আমের বিন আনাসের মনটা নরম হয়ে যায়। ঘরের ভিতরে ঢোকে। পরের দিন সকালবেলা বাড়ি ছেড়ে চলে গিয়েছে। 20 বছর আর বাড়ি ফেরে না। 20 বছর পর স্ত্রীর কথা মনে পড়েছে। 20 বছর পরে বাড়ির পানে রওনা হয়েছে। গ্রামের প্রথমে ছিল একটা মসজিদ, লক্ষ্য করে দেখছে মসজিদ ভর্তি লোক। আর মসজিদে গিয়ে দেখেন মসজিদের মেম্বারে 18 থেকে 19 বছরের একজন যুবক ছেলে, খুব বড় আলেম, কোরআনের আলোচনা করে মানুষকে শোনাচ্ছে। বক্তব্য যখন কমপ্লিট হয়ে গেল, আমের বিন আনাস করেছেন কি, গ্রামের একজন বৃদ্ধ লোককে ডেকে বলছে, বাবাজি, এই যে লোকটা এত সুন্দর আলোচনা করলো, কোরআনের আলোচনা, জানতে পারি এই ছেলেটির পরিচয়টা কি? ওই বুড়ো লোকটি বলছে, বাবা শোনো, ওই ছেলেটি হলো আমাদের গ্রামের সন্তান। বলে, ছেলেটির বাপের নাম কি? বলে, ছেলেটির বাপের নাম হলো আমের বিন আনাস। সঙ্গে সঙ্গে ঝরঝর করে কেঁদে ফেলেছে। অতীতের স্মৃতিগুলির কথা মনে পড়ছে। আল্লাহরই বাসর রাতে স্ত্রীর গায়ের রং কালো করে বের হয়ে গেছিলাম, সকালবেলা বাড়ি ছেড়ে চলে গেছিলাম, কিন্তু আমার আল্লাহ করেছে কি, ওই কালো স্ত্রীর পেট থেকে আল্লাহ কি সন্তান জন্ম দিল, কি সন্তান এলো। অবশেষে বলছে, বাবাজি, ছেলেটির নামটা জানতে পারি কি? বলে, ছেলেটি হলেন এই জামানার বিখ্যাত বড় ইমাম মালিক রাহমাতুল্লাহ। 4 ইমাম আছে না? ইমাম মালিক কাছে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম। ইমাম মালিক তো জানে না এটা আমার আব্বা। ইমাম মালিক বলছে, ওয়া আলাইকুম আসসালাম বলে মুসাফা করেছেন। করার পরে বলছে, বাবা, আমি একজন মুসাফিরি মানুষ, আজকের বাবা তোমার বাড়িতে আমাকে একটু নিয়ে যাবে। বলে, হ্যাঁ চলো চলো। যাচ্ছে, রাস্তায় যেতে যেতে ইমাম মালিককে প্রশ্ন করছেন ওনার বাবা, তোমার বাড়িতে কে আছে? বলে, আমার বাড়িতে আমরা মাত্র 2 জন থাকি, আমি থাকি আর আমার অভাগিনী আম্মা জান থাকি। বলে, তোমার আব্বা জান কোথায়? যেই বলেছে, ইমাম মালিকের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে গেছে। বলে, বাবা, তুমি কাঁদো কেন? বলে, আমি শুনেছি আমার আব্বা জান বাড়ি ছেড়ে চলে গিয়েছে, 20 বছর আর বাড়ি ফেরে না। আমি আল্লাহর কাছে 2টো দোয়া চাই। ওগো আল্লাহ, গো দয়াময়, আমার আব্বা যদি জীবনে যদি প্রাণী বেঁচে থাকে, আল্লাহ জনমের মতো একটা বার বাপের মুখটা দেখাইও।
এই বলে দোয়া চাই। আবার একটা দোয়া চাই, আল্লাহ গো যদি আমার আব্বা জান আপনার ডাকে সাড়া দিয়ে অন্ধকার নীরব নগরে যদি ঘুমিয়ে যায়, আল্লাহ বাপের কবরটাকে শান্তির বাগান বানাইও। এই বলে দুটো দোয়া চাই। আমের বিনানাস জর্জর করে কাঁদছে আর বলছে, বাবা এটাই বুঝি তোমার বাড়ি? বলে হ্যাঁ এটাই আমার বাড়ি। বলে বাবা তুমি তোমার ঘরের ভিতরে ঢুকে যাও, বাড়ি থেকে তোমার মাকে দুটো কথা বলবে। এক নাম্বার বলবে বাইরে একজন লোক এসেছে আপনাকে সালাম দিয়েছে, আর দ্বিতীয় কথা বলবে বাবা আপনি যাকে ঘৃণা করছেন আল্লাহ হয়তো তার ভিতরে কিছু ভালো রাখতে পারে। মনে পড়ছে কথাটা? হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে ঢুকে বলছেন, আম্মা জান বাইরে একজন ভদ্রলোক এসে আপনাকে সালাম দিয়েছে আর একটা কথা বলেছে, আপনি যাকে ঘৃণা করছেন আল্লাহ হয়তো তার ভিতরে কিছু ভালো রাখতে পারে। আপনি কি লোকটাকে চেনেন নাকি মা? সঙ্গে সঙ্গে ইমাম মালিকের আম্মা জানের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে শুরু করেছে। বলে বাবা লোকটাকে খুব ভালো রকম চিনি, উনি অন্য কেউ নন, উনি হলেন তোমার জন্মদাতা আব্বা জান। সসম্মানে বাড়ি আনো, জোরে বলো কালোর সম্মান খোদা, কালোর সম্মান খোদা গড়িল কত দান, উঠলো মেঘে ঢাকায় চাঁদ, কামলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ কালী, কামলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ। ও বন্ধুরা, কলেজে যখন পড়েছিলাম, ইউনিভার্সিটিতে যখন পড়েছিলাম, উচ্চ মাধ্যমিকে যখন পড়েছিলাম, মাধ্যমিকে যখন পড়েছিলাম, প্রাইমারি স্কুলে যখন পড়েছিলাম, মাস্টার মশাই কালো বোর্ডের উপরে সাদা চক দিয়ে অঙ্ক শেখালো। ভবিষ্যতে অঙ্কর টিচারও হয়ে গেলাম, কিন্তু কালো বোর্ড আমার ভবিষ্যৎ গড়ে দিল। কালো মেয়েটা চোখের পতায় পছন্দ হলো না। ও পুরুষ তোমাকে পুরুষ বলে, এই জন্য আমার নবী বললেন কোন পুরুষ যদি কোন নারীকে অর্থের লোভে বিয়ে করে আল্লাহ পাক তার অর্থটা নি করে দেবে, ও টাকা বেশি দিন থাকে না। কোন পুরুষ যদি কোন নারীকে রূপের লোভে বিয়ে করে আল্লাহ পাক তার রূপটাও বেশি দিন থাকবে না। এই জন্য বুদ্ধিমান পুরুষ হলো সেই লোক যে নাকি আল্লাহকে খুশি করার জন্য, নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিয়ে করবে। সুখের দিনে সুখটা ভোগ করে চলে যাবে, দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর ইবাদত করে পৃথিবীর জমিন থেকে যাবে। ওটাই হবে ওদের জন্য জান্নাত। বাপেরা এই জন্য দেখবেন কালো মেয়েগুলোর বিয়ে দিতে গেলে বাবুগুলো কিনা পাপ করেছে। বন্ধুরা কালো রং তৈরি করার মালিক তো আল্লাহ, ফর্সা রং তৈরি করার মালিক তো আল্লাহ। শুধু তাই নয়, কন্যা হয়েছে বলে এত বড় পাপ করেছে। বন্ধুরা খবরদার নয়, একটা করুণ কাহিনী শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী বসে আছেন, এমন সময় একজন সাহাবী নবীর সামনে এসে ঝরঝর করে কেঁদে চলেছে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী তুমি এত কান্না কাঁদো কেন? সাহাবী বলছে, হুজুর পৃথিবীর জমিনে অনেক পাপ করেছি, মাফ হয়ে যাবে, একটা পাপ মনে হয় মাফ হবে না। কি পাপ? বলে ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছিল, মেয়েটার নাম হলো সাকিলা। কি বললাম? মেয়েটা ছিল এই মদিনার বাজারের সবথেকে সুন্দরী মেয়ে। আমার মেয়েটার বয়স যখন 8 বছর হয়েছে, আমি করলাম কি, আমার মেয়েকে কলিজার টুকরা কন্যাকে আমি জীবিত পুঁতে মেরে ফেলেছি। বলে কিরকম? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার স্ত্রীকে বলেছি আজকের মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, আরবের বিখ্যাত মেলা ওয়াকাজের মেলা দেখাতে নিয়ে যাব। আমার স্ত্রী সুন্দর করে সাজিয়ে দিয়েছে। বাচ্চারা এক হাতে হাতখানা ধরেছি, অপর হাতে কোদালখানা নিয়েছি। রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে দুই পাহাড়ের মাঝখানে সমতল ভূমি পেয়েছি। চারিদিকে দেখলাম কাউ তো দেখতে পাই না। মেয়েটাকে দাঁড় করিয়ে দিয়েছি, দাঁড় করিয়ে দিয়ে কোদাল দিয়ে গর্ত খুলেই চলেছি। কোদাল দিয়ে যখন গর্ত খুলছি, মাটিগুলো আমার দাড়িতে ঠিকরে ঠিকরে পড়ছে। আর কলিজার টুকরা কন্যাটা হাত দিয়ে দাড়ি থেকে মাটিগুলো সরিয়ে দিচ্ছে আর বলছে, আব্বা এ জায়গায় কেন তুমি গর্ত খুলছো? কখন মেলা দেখাতে নিয়ে যাবে? গলা পর্যন্ত যখন গর্ত
খোলা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েটাকে হাত আর পা বাঁধা শুরু করেছি। আমার মেয়েটা আমাকে বলছে, আব্বা হাত পা কেন বাঁধো তুমি? কখনো মেলা দেখাতে নিয়ে যাবে। আমি নিষ্ঠুর পিতা, কোনো দিকে খেয়াল না করে করলাম কি, হাত পা বাঁধা মেয়েটাকে গর্তের ভিতরে ফেলে দিলাম। মেয়েটা ঝরঝর করে কাঁদছে আর বলছে, আব্বা আমার বিয়ে তোমায় দিতে হবে না, লোকে দূরে দূরে ভিক্ষা করে খেয়ে মানুষ হবো, বাপ বলে পরিচয় দেব না। বাপ খবরদার, তুমি আমাকে মেরে ফেলো না। মায়ের কাছ থেকে বলে আনলে মেলা দেখাবো, এটা কি তোমার মরণ মেলা? এই বলে মেয়েটি ঝরঝর করে কেঁদে চলেছে। আমি কোনো দিকে খেয়াল করিনি। ইয়া রাসূলুল্লাহ, অবশেষে করেছি কি, কোদালের উল্টো দিকটা ধরে মেয়েটার মাথায় মারতে গেলাম। মেয়েটা মাথাটা সরিয়ে নিয়েছে, বাবা রে বলে চিৎকার করেছে। অবশেষে করলাম কি, দূরে গিয়ে একটা বড় পাথর তুলে আনলাম। পাথরটা এনে ইয়া রাসূলুল্লাহ মেয়েটার মাথায় সজোরে মেরে দিলাম। চোখ বন্ধ করে রাখুন, মেয়েটার মাথায় মেরে দিলাম। মারা যাওয়ার আগে মেয়েটি বাবারে বলে চিৎকার করেছিল। সেই চিৎকারের বাবারে কান্নাটা আজও পর্যন্ত আমার কানে বাজে। ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক পাপ করেছি, মাফ হয়ে যাবে, এই পাপটা কি আমার মাফ হবে? এই কথা যখন বলছিলেন সাহাবীরা ঝরঝর করে কাঁদছে আর রাসূলও কাঁদছে। আল্লাহর নবীর চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহর নবী লাস্টে কি বললেন শুনে নিন। আমি মুহাম্মদ বলে যাচ্ছি, কোন মানুষের যদি 3 বা 3-এর বেশি কন্যা হয়, ওই 3 কন্যাকে যদি কোনো বাম্মা লালিত পালিত করে ভালো জায়গায় বিয়ে দিতে পারি, আমি মুহাম্মদ খোদার কসম করে বলি, কিয়ামতের মাঠে আমি যে জান্নাতে থাকবো, ওই জান্নাতে 3 কন্যার বাপের দেখা হবে। বাপেরা, কন্যা মেয়েরা তো জানে না, ওরা ওদের ইজ্জতটাই জানে না। আমরা মৌলী সাহেবরা ওদের বলি না, ওদের কি ইজ্জত দিয়ে যায়। মা বোনেরা শুনে নাও, কোন স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা দাঁত ভেঙে দেয়, 3টে উট ক্ষতিপূরণ দিতে হবে। সহজ নয়। কোন স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা হাত ভেঙে দেয়, 30টা ওই 10টা উট ক্ষতিপূরণ দিতে হবে। কোন স্বামী যদি তার স্ত্রীর বিনা অন্যায় মেরে যদি একটা চোখ নষ্ট করে দেয়, 30টা উট ক্ষতিপূরণ দিতে হবে। কোন স্বামী যদি তার স্ত্রীর চুলের মুঠি ধরে চিৎ করে ফেলে পেটে যদি লাথি মারে, আর পেটে যদি বাচ্চা থাকে, যদি বাচ্চা মারা যায় বা নষ্ট হয়ে যায়, ওই স্বামীকে 40টা উট ক্ষতিপূরণ দিতে হবে। এত সোজা। মেয়েরা বোঝে না, ওরা করে কি দেখবেন, ছেলে স্বামী যদি ফোনে যদি 2 দিন ব্যস্ত থাকে, 3 দিনের মাথা মৌলী সাহেবের তাবিজ করতে ছুটে, তাবিজ করতে স্বামী মোবাইলে ব্যস্ত হয়েছে 3 দিন, তাবিজ করতে। আবার কি, স্বামী যদি আসতে লেটে দেরি করে, গভীর রাতে একটু আসতে 2 দিন দেরি করুক, 3 দিনের মাথা সন্দেহ শুরু করবে। হ্যাঁ মা বোনেরা শুনে নাও, আমি আব্দুল্লাহ গিল মারুফ তোমাদের ভাই হয়ে বলে যাচ্ছি, একটা মারাত্মক তাবিজ আজকে বলে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। ওই লম্বা বালিশের উপরে যদি স্ত্রী তার মাথার লম্বা চুলটা বিছায় দেয়, আর এই স্বামী যদি ওই স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না। জোরে বলো। আমার মা বোনটা মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে মেরো তো ভাই। মা বোনেরা, বাস্তব কথা বলে যাচ্ছি। আল্লাহর নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে শিক্ষা দেবে, তারা যেন মাথার বালিশ কি বলেন বাবা, মাথার বালিশ তারা যেন কোনোদিন 2টো ব্যবহার করবে না। আমার মা বোনরা শুনে নিন, মাথার বালিশ কোনোদিন 2টো ব্যবহার করবে না। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র বড় বালিশে মাথা রেখে ঘুমাবে। সাহাবীরা বলছে, হুজুর স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে উপকারিতা কি? আল্লাহর নবী বলেন,
স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত ও ভালোবাসা বেড়ে যাবে। আমার মুরব্বী বাবাজিরা মনে মনে বলছে, ওরে গাবতলার কমিটিরা, এ মনি সাহেবকে 10 বছর আগে কেন আনলি নে? তো চাচি আসতে নেয় না। ও বাবা, হচ্ছে ওয়াজ হচ্ছে। এই দোষটা কি আমার? আমার দোষ, আমার বাপের দোষ। আমার বাপ বে করতে দেরি করেছে, দেরি দিয়ে হয়েছি, দেরি দিয়ে এসছি, দেরি দিয়ে এরা ঘুরে গাড়িয়ে নিয়ে এসছে। আমার বাপেরা শুধু তাই নয়, আল্লাহর নবীর 7টা সন্তান ছিল। কটা? 7টা। 4টে মেয়ে, 3টে ছেলে, 7টা মোট সন্তান নবী। 3টে বেটা ছেলে বাল্যকালেই মারা গেছে। সব থেকে বড় ছেলেটা যতদিন বেঁচে ছিল 1.5 বছর, 18 মাস। বড় মেয়েটার নাম জয়নাব, উম্মে কুলসুম রোকেয়া, ছোট মেয়েটার নাম ফাতেমা। ফাতেমার সঙ্গে নবী যখন আলীর বিয়ে দিলেন, মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন, মেয়েকে কি দিয়েছিল জানেন? একটি মাত্র চামড়ার বালিশ দিয়েছিলেন। কটা? একটা চামড়ার বালিশ দিয়েছে। আর এ চাচা নবী ভক্ত, বেবাড়িতে দাওয়াত খেতে গেছে। শুধু তাই নয়, নিজের মেয়ের বিয়েতে করেছে কি? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি দিয়েছে। খাটের সঙ্গে 2টো ছোট ছোট মাথার বালিশ দিয়েছে, আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ দিয়েছে। ওরে কি বালিশ বলে বাবা? এই লোক বলছে 5 বালিশ। তার মানে কি? মেয়ের বাপ মেয়েকে শিখিয়ে দিয়েছে, ওরে কলিজার টুকরা মা শোন, 2টো ছোট ছোট মাথার বালিশ দিলাম, তুই একটা মাথা রেখে ঘুমাবি, জামাই একটা মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী গন্ডগোল বাঁধলে মাঝখান থেকে দিয়াল দিয়ে দিবি। বাস্তব আল্লাহর নবী। এই অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এই দেখেছেন, প্রেমের ওয়াজ শুরু করছি, শ্রোতা আর কেউ ঘুমোয় না, একদম সব। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার বাপেরা, দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা বলে ফেললাম। বাপ, 2 ঘন্টা বলে ফেললাম। যাই হোক, একটা কথা আপনাদের বলি, নবীর মহব্বত ভালোবাসায় এই পৃথিবী ছেড়ে আমাদের একদিন যেতেই হবে, ঠিক না বেঠিক? অন্ধকার নীরব নগরে গিয়ে কি জবাবটা দেবেন বাবা? সেই জবাব দেওয়ার জন্য পৃথিবীতে আপনাকে কয়েক কোটা কাজ করতে হবে। কি করতে হবে? জান আর মাল। কি বললাম বাবা? জান আর মাল। জান দিতে হবে, মাল দিতে হবে। জানটা দিয়ে কি করবেন? আল্লাহর ইবাদত করবেন। মাল দিয়েও ইবাদত করা যায়। এজন্য বাপেরা, আমি আপনাদের বেশি চিৎকার চেঁচামেচি করতে পারবো না। অসুস্থ